আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দুঃখ ভরা আক্রান্ত মন নিয়ে আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন খাসিয়ামারা নদীর বেড়িবাঁধ পুনর্নির্মাণ করা হচ্ছে। এটি আমাদের বাংলা বাজারের দক্ষিণ পাশে জিরাগাঁও বরাবর। নদীর পানি কমে যাওয়ার পর রাস্তাটি ধসে গিয়েছে। আমাদের বিমান বাহিনীর জাকির ভাই উদ্যোক্তা, ওনার সাথে অনেক উদ্যোক্তা নিজ উদ্যোগে কাজ করতেছে। তো একটি কথা না বললেই নয়, আমাদের খাসিয়ামারা নদীর দুই পাড়ে বেড়িবাঁধ আছে, কিন্তু পূর্ব পাশের বেড়িবাঁধের চেয়ে পশ্চিম পাশের বেড়িবাঁধটি তুলনামূলকভাবে অনেক দুর্বল। আর সেই দুর্বল কেন সেটা আমার জানা নেই। আমাদের ধরাবাজার উপজেলার সাথে যোগাযোগ একটাই মাধ্যম, সেটা হলো খাসিয়ামারা নদীর সেই বেড়িবাঁধ, কিন্তু সেই বেড়িবাঁধটি অনেক দুর্বল। বর্ষাকালে আমরা উপজেলার সাথে কোনো যোগাযোগ করার মতো আর কোনো মাধ্যম, আর কোনো ব্যবস্থা নেই। একটাই মাধ্যম, সেটাই খাসিয়ামারা নদীর পাহাড়ি ঢল যখন আসে, অনেক দিকে ভেঙে যায়, তখন আর আমাদের উপজেলার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা থাকে না। অনেক কষ্ট করে যোগাযোগ রাখতে হয়। তো আপনারা জানেন, গত বছর এর পাশেই উত্তর পাশে অনেক বড় ডালা হয়ে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা উপজেলাবাসী দেখেছে। আর এবারও আমাদের নোয়াপাড়া বরাবর যে ডালাটি হয়েছে, সেই ডালার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটাও ভাষায় বলার মতো নয়। যাদের হয়েছে তারাই বুঝতে পারে। অনেক পুকুর তলিয়ে গিয়েছে, পুকুরের মাছ বের হয়ে গিয়েছে, চাল ডাল ভিজে গিয়েছে, রান্না বান্না করে খাওয়ার মতো কোনো উপায় ছিল না। তো অনেক বিত্তমানেরা তাদের পাশে দাঁড়িয়েছে, শুকনা খাবার দিয়েছে। যাক, দেখতে পাচ্ছেন এই যে এখানে যারা কাজ করতেছে নিজ নিজ উদ্যোগে কাজ করতেছে, কারণ একটাই, আবারও না এদিক দিয়ে খাসিয়ামারা নদীর ঢল এসে ভাঙন না ভাঙে। আল্লাহ যেন রক্ষা করেন, কারণ আবারও যদি ভাঙে, এদিক দিয়ে অনেক ঘনবসতি, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, আর যেন না হয়। মাননীয় জেলা প্রশাসকের কাছে একটাই দাবি, বানবাসীদের উনি যেন সুদৃষ্টি রাখেন। মাননীয় এমপি মহোদয়ের কাছেও প্রাণের দাবি, পানি উন্নয়ন বোর্ড যেই বরাদ্দ দেন, সেই বরাদ্দর পুনর্নির্মাণ কাজ যেন ভালোভাবে হয়। দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলি গাছ কাটা হয়েছে। গাছ কেটে মাটি বস্তায় ভরে ওই দিক দিয়ে ভাঙার তল থেকে ভরাট করে দিয়ে আসতেছে। দেখেন, অনেক বড় ফাটল ফাটল ধরেছে। এটা হয়েছে পানি কমে যাওয়ার পরে, অল্প বৃষ্টি হয়েছিল, তারপরে সেই ফাটল ধরে এই রাস্তাটি বেশ অর্ধেক ভেঙে পড়ে গিয়েছে। প্রায় 1-2 ফুটের মতো এখানে দাঁড়িয়ে রয়েছে, আর বাকি রাস্তা নদীতে ধসে পড়ে গিয়েছে। তো এই নদীর পাড়ে যাদের বাড়ি, যখন পাহাড়ি ঢল আসে, তাদের চোখে ঘুম থাকে না, দিনে রাতে রাস্তায় এসে পড়ে থাকতে হয়। কত দুঃখ, কত কষ্ট। যাদের এই খাসিয়ামারা নদীর পাড়ে বাড়ি, তাদের যে কি কষ্ট, যারা পাশে আছে, থাকে, দেখে, তারাই বুঝতে পারে, আর যাদের কষ্ট তারাই বুঝতে পারে। তো মাননীয়
জেলা প্রশাসক ওই দিক বিবেচনা করে যেন খাসিয়ামারা নদীর পশ্চিম পাড়ের বেড়িবাঁধটি যেন পুনর্নির্মাণ ভালোভাবে করা হয়। বানবাসীদের, লক্ষ্মীপুর ইউনিয়নবাসীদের একটি দাবি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।